ভাইরে শুরু হয়ে গেছে আবার সেই ডিস্টিং 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 মানে সেলিব্রিটি ক্রিকেট লিগ। এই ক্রিকেট লিগ নিয়ে গত ওই যে এই আপু মধ্যমা আঙ্গুল দেখিয়ে যে ডায়লগ গুলো মারছিল সেগুলো আমরা হয়তো বা অনেকেই জানি। আমি তো এর আগে তারে চিন্তামই না, তার এই মধ্যমা আঙ্গুল আর তার ডায়লগের পরে জানতে পারি না তিনি একজন অভিনেত্রী। তো আসলে আমাদের দেশে এত পরিমাণে ছিদ্র নায়িকা বা অনেকেই চিনি না, মাঝে মাঝে যদি কেউ ভাইরাল হয় তখন তাদেরকে চেনা যায়। আসলে ভাইরাল হওয়ারও দরকার আছে, নাইলে আমরা আবার অনেক সময় অনেক ছিদ্র নায়িকাদের চিনি না। তো যাই হোক, আমার কথা হয়েছে কি, অভিনয় করে কি এখন টাকা পয়সা কম পায় নাকি? আসলে আমার মাথায় আসে না। অভিনয় করে যা ইনকাম করে তাতে কি হয় না? তারপর শুনছি অনেকে তো বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, কক্সবাজার যায়, দুবাই যায়, সেখানে যেও তো অনেক আউট ইনকাম করে, ওভারটাইম করে। তারা সেই ওভারটাইমেও কি এখন আর হয় না? ক্রিকেট খেলতে চলে আসছে আমি বুঝি না। তো আমার কথাগুলো শুনে আবার অনেকে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন, সাবান ছাড়াই অনেকে ধুয়ে দেবেন। তো সাবান ছাড়া ধোয়ার আগে আসলে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আসলে শুনবেন, যে আসলে আমি কাজের কথা বলি নাকি অকাজের কথা বলি। যুব সমাজ এমনিতেই ভালো হয় না, বর্তমান যুব সমাজের অবস্থা খুবই খারাপ। তারপর যদি এরকম সেলিব্রিটি লিগ চলে, আসলে ক্রিকেট খেলতে যাবে, আগে তো কম ওভারে খেলা ছিল, এখন নাকি 20 ওভারে খেলবে। এই 20 ওভার কি মানুষ খেলা দেখতে যাবে, নাকি বলের যে ড্রপিং হচ্ছে, আসলে এরা কি খেলতে গেছে নাকি বল ড্রপিং করতে গেছে? আসলে আমি বুঝি না। তো এগুলো আসলে কেউ অন্যদিকে নিবেন না। আর আমার বন্ধু লালটু সে আবার করছে কি, সে অফিস থেকে ছুটি নিচ্ছে, সে নাকি এই যতদিন খেলা চলবে ততদিন অফিস করবে না। সে নাকি এই খেলা দেখার জন্য অফিস সবকিছু ছুটি, সে শুধু খেলা দেখবে। আমি তার জিজ্ঞেস করলাম এখানে খেলা দেখার কি হলো? সে বললো আরে চার ছয় কি দেখতে, দেখতে যেতে যাবো ড্রপিং, বলের ড্রপিং সে দেখতে যাবে। তো এরকম হয়তো বা অনেকেই আছে যুব সমাজ, তারা সব কাজকর্ম বাদ দিয়ে তারপর যাবে এই ড্রপিং দেখতে। চার্জ হয়তো দেখতে যাবে না, যাবে এই যে বলের যে আউটডোরিং যে ড্রপিং, সেই ড্রপিং গুলো দেখতে যাবে। তো যাই হোক, এই কথা বলার পর আবার অনেকে আমরা সাবান ছাড়া ধোবেন আমি জানি। তো যুব সমাজের কথা বললে আবার অনেকে আমাকে সাবান ছাড়া ধোবেন, বলবেন যে ভাই আপনি আসছেন সাধুগিরি দেখাইতে। ভাই আমরা কেউই সাধু না, যার যার অবস্থান থেকে সবাই আসলে ধ্বংস হয়ে যাচ্ছি। তো যুব সমাজ ধ্বংস থেকে রক্ষা করার জন্য বিনোদনের নামে যদি এইগুলো চলে, তো ছেলে মেয়ে মানে অভিনেতা অভিনেত্রী যদি একসাথে 20 ওভার খেলবে, আসলে 20 ওভার খেলবে নাকি এই যে ড্রপিং যে প্লেয়াররা তারাও কি ড্রপিং গুলো দেখবে? দেখা যাবে যে সাইড চলে যাইতেছে, ছয় চলে যাইতেছে, ক্যাশ উঠছে, কিন্তু ওই যে ড্রপিং ড্রপিং এর দিকে খেয়াল রাখতেছি, আর ওই ক্যাশ সাইড ছয় ওগুলোর দিকে আর নজর নাই। তো যাই হোক, আমার কথাগুলো অনেকেরই ভালো লাগবে না, আবার অনেকে ভালো লাগতেও পারে। তা আমি যে কথাগুলো বলি সবসময় যুক্তির কথা বলি, সত্য কথা বলি, এবং সত্যের পক্ষে সবসময় বলবো, এটাই স্বাভাবিক। তো আমার বন্ধুর মতো যারা আছেন তারা তো এইভাবে অফিস ছুটি নিবেন অথবা কাজ বাজ ফালাই রেখে তারপরে এগুলো দেখবেন। শেষমেশ একটা কথা বলি, দেখবেন এই যে অনেকেই ড্রপিং দেখতে যে গতবার তো একজন মধ্যমাঙ্গুল দেখাইছিল, এইবার আবার কি দেখায় কে জানে। এটা নিয়েও আবার অনেক কিছু ভাইরাল তো হবে অবশ্যই সবসময়, এদিকে আবার অনেকের নজর থাকবে যে কোন বিষয়টা ভাইরাল করা যায়। তো সবাই সাবান দিয়ে ধোয়ার আগে আসলে নিজের বিবেক দিয়ে ভাববেন। সবাই ভালো থাকেন।